আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমার অমুক বন্ধু সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমি তার বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির মধ্যে কিছু রান্না হচ্ছিল, গরুর মাংস রান্না হচ্ছিল। তার বাবা তাকে গরুর গোশত দিল, সে খেলো। কিন্তু আমি সেখানে উপস্থিত থাকার পরেও আমি যখন তেনাদের কাছ থেকে সামান্য কিছু খাবার আমি যখন চাইলাম, কিন্তু তার পিতা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে বলল, না, তোমাকে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তেনার হজে যাবার জন্য যা তিনি অর্থ সংগ্রহ করেছিলেন, এই মাটির সেই ব্যাংটা মাটির সেই বাক্সটা একটা আচার দিয়ে ভেঙে সেখানে হজে যাবার জন্য যত অর্থ ছিল সমস্ত অর্থ তিনি একটা গামছার মধ্যে ভর্তি করে প্রতিবেশীর বাড়ির মধ্যে গিয়ে প্রতিবেশীকে এই অর্থটা দিয়ে বললেন, ও আমার ভাই, এই যে আমার অর্থটা আমি জোগাড় করেছিলাম হজে যাবার জন্য, যেহেতু এটা হলো আমার নফল হজ, ইতিপূর্বে আমি অনেক হজ করেছি, এটা আমার নফল হজ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করব। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে, বান্দা তুমি আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। সম্মানিত ভাইয়েরা, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব বা আল্লাহ তাআলা শুধুমাত্র তেনার নিজের দাসত্ব করবার জন্য বলেছেন, ব্যাপারটি এরকম নয়। বরং কোরআন এবং সুন্নাহ, ইসলামের ঐতিহ্য, ইতিহাস থেকে আমরা যা জানতে পারি, আল্লাহ তাআলা যেমন তেনার দাসত্ব করবার জন্য তিনি তার বান্দাদেরকে আল্লাহ তাআলা যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মহান স্রষ্টার দাসত্ব করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা দাসত্ব করব, কারণ আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ বলছেন, বাল ইবাদুম মুকরামুন, আমরা হলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত গোলাম, সম্মানিত বান্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেমন তেনার দাসত্ব করবার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন, তেমনি ভাবে পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা মায়ার নজরে দেখবার জন্য গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মধ্যে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু বর্তমানে এই সময়টা হজ এবং কোরবানির সময়, গোটা পৃথিবীর সমস্ত হাজিরা আজকে মক্কা এবং মদিনার দিকে তারা প্রত্যাবর্তন করেছে, মক্কা এবং মদিনার দিকে তাদের যাত্রা শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হজটি হল একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। আল্লাহর নবী বলেন, তোমাদের উপরে আল্লাহ তাআলা, তোমাদের মধ্য থেকে যাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, তোমাদের যাদের নিসাবে পরিমাণ মালের অধিকারী, তোমরা যাদের শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা আছে, অবশ্যই তাদেরকে হজ করতে হবে। হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা সরাসরি মাওলার নৈকট্য হাসিল করে নেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আল্লাহ তাআলার মকবুল একজন বান্দা তিনি ছিলেন। আমার বন্ধুগণ, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। কোরআন এবং সুন্নাহের অপার জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। যখন তিনি কোনো মজলিসের মধ্যে উপস্থিত হতেন, সেই মজলিসে থাকা সমস্ত উলামায়ে কেরাম
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে আকাশের চাঁদ হিসাবে সকলেই গণ্য করত। আর ওই মঞ্চের মধ্যে যারাই ছিল সবগুলো তারা নিজেদেরকে তারকা হিসাবে গণ্য করত এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে সকল উলামায়ে কেরাম দীপ্তময় চাঁদের সঙ্গে তুলনা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ছিলেন সাহিবে মাল, তেনার অত্যন্ত সম্পদশালী তিনি ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ঘরে তিনি অসংখ্যবার তিনি হাজিরা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি হজে যাবেন, হজে যাবার জন্য সমস্ত বন্দোবস্ত তিনি করে রেখেছেন। ইন দ্য মিন টাইম তিনার বন্ধুবর যারা ছিল সকলে আব্দুল্লাহ ইবনে মুবারক রিকোয়েস্ট করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার কিন্তু তুমি আমাদের সাথে হজে যাবে এবং তুমি আমাদের সকলকে তুমি মুআল্লিমের দায়িত্ব হিসাবে তোমাকে আমরা নিযুক্ত করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক মুআল্লিম হিসাবে হজ কাফেলার সঙ্গে মক্কা এবং মদিনায় তিনি সফর করবেন। সমস্ত বন্দোবস্ত যখন তেনার ক্লিয়ার, সব কিছু যখন তিনি রেডি করেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির সন্তান বাসার মধ্যে গিয়ে প্রচণ্ড কান্না করছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কান্না করছো কেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমার অমুক বন্ধু সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমি তার বাড়িতে যাওয়ার পরে তার বাড়ির মধ্যে কিছু রান্না হচ্ছিল, গরুর মাংস রান্না হচ্ছিল। তার বাবা তাকে গরুর গোশত দিল, সে খেলো। কিন্তু আমি সেখানে উপস্থিত থাকার পরেও আমি যখন তেনাদের কাছ থেকে সামান্য কিছু খাবার আমি যখন চাইলাম, কিন্তু তার পিতা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে বলল, না, তোমাকে দেওয়া যাবে না। এই জন্য আমি কান্না করছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে প্রচণ্ড রাগ নিয়ে সেই প্রতিবেশীর বাড়িতে যখন তিনি গেলেন, প্রতিবেশীকে সালাম দিলেন। প্রতিবেশী হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির সামনে উপস্থিত হলেন। প্রতিবেশী বুঝতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক কেন আমার বাড়ির উঠান পর্যন্ত, আঙিনা পর্যন্ত এসেছেন। প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বললেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, কেন আপনি এত বড় মানুষ আমার বাড়ির মধ্যে, আঙিনার মধ্যে আপনি এসেছেন, কি হয়েছে বলুন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, আমার সন্তানকে তোমার বাড়িতে এসেছিল। তিনি বললেন, হ্যাঁ, আপনার সন্তান এসেছে। আর আপনার বাড়ির মধ্যে গরুর গোশত রান্না হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, হয়েছে। আমার সন্তান আপনার কাছ থেকে গরুর গোশত একটু খাওয়ার জন্য চেয়েছিল। তিনি বললেন, হ্যাঁ, চেয়েছে, তুমি দাও নাই কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এ কথা শুনে প্রতিবেশী গরিব অসহায় মানুষটা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির দিকে ক্রন্দনরত নয়নে তিনি বর্ণনা করা শুরু করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ঘর থেকে বের হয়েছিলাম কাজের সন্ধানে। আমার বাড়িতে আজ থেকে 3 দিন অথবা 3 দিন থেকে 7 দিন পর্যন্ত বাড়ির মধ্যে কোনো রান্না নেই। আমার বাড়ির মানুষগুলো না খাওয়া অবস্থায় মৃত কবুতরের মতো তারা ছটফট করছিল। সকালবেলা আমি কাজের জন্য বের হয়েছিলাম, দা কোড়াল এভাবে হাতুড়ি নিয়ে আমি বের হয়েছিলাম, কাজের সন্ধান পাই নাই। আবার গাছ কাটার জন্য কুড়াল নিয়েছিলাম, গাছও আমি কাটতে পারি নাই। আমি যখন বাসার মধ্যে আসছিলাম তখন আমার চিন্তা হচ্ছিল, আমার বাড়ির মানুষগুলো তো না খাওয়া অবস্থায়, আজও তো আমি কাজ পেলাম না, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নেই, কেমনে আমি বাড়ির জন্য খরচ করব, কেমনে আমি বাজার করব, আমার বাড়ির জন্য কিছু চাল ডাল নিয়ে যাব। এমন সময় আমি রাস্তার সাইডে
সামান্য একটা জঙ্গল ছিল। এই জঙ্গলে তাকিয়ে আমি দেখলাম বিশাল বড় একটা মৃত গরু সেখানে কে জানি ফেলে রেখেছিল। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, মুসলমান হিসেবে আত্মমর্যাদা আমার আছে, সম্মান আমার আছে। চতুর সাইডে আমি তাকালাম, কোনো মানুষ যখন আমি দেখতে পেলাম না। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা তো মানুষের জীবন বাঁচানোর জন্য কিছু হারাম আল্লাহ তাআলা ইমানদারের জন্য আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, তখন আমি করলাম কি, আমার ব্যাগ থেকে ছুরিটাকে বের করে সেই গরুটার চামড়ার সামান্য অংশ খালাই। সেখান থেকে সামান্য 1 কেজি পরিমাণ যেই গোস্তটা তৎক্ষণাৎ আমার জন্য আল্লাহ তাআলা মৃত এই গরুর গোস্তটা তৎক্ষণাৎ আমার জন্য আল্লাহ তাআলা জায়েজ করেছেন। অতটুকু পরিমাণ গোস্ত নিয়ে আমি আমার বাড়ির মধ্যে এসে রান্না করছিলাম ইন দ্য মেন টাইম। ঠিক একই সময় আপনার সন্তান এবং আমার সন্তান বাড়ির মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সন্তান গোস্ত রান্না করে দেখি তার খিদার যন্ত্রণা এতটাই বেশি ছিল, সে ধৈর্য ধারণ করতে পারে নাই, তার বন্ধুর সামনে খাবার শুরু করে দিয়েছে। কিন্তু আমি তো আপনার সন্তানকে বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সন্তানকে আমি দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, যেই গরুর গোস্ত আমি মৃত গরুর গোস্ত বাড়ির মধ্যে নিয়ে এসেছি, এই মৃত গরুর গোস্ত আমার জন্য তো খাওয়া জায়েজ, কিন্তু আপনি তো সাহিবে মাল, আল্লাহ আপনাকে অত্যন্ত সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন, প্রতিপত্তি দান করেছেন, আল্লাহ আপনাকে অনেক সম্পত্তি দান করেছেন। এই গোস্ত আমার জন্য খাওয়া জায়েজ, আমার সন্তানের জন্য খাওয়া জায়েজ, আমার ফ্যামিলির জন্য খাওয়া জায়েজ। আপনি যেহেতু সাহেবে মাল, আপনার জন্য তো এটা জায়েজ নাই, আপনার সন্তানের জন্য তো এটা জায়েজ নাই। ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা যদি না দেওয়ার কারণে, এই মৃত গরুর গোস্ত আপনার সন্তানকে না দেবার কারণে যদি এটা আমার দোষ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক, এর জন্য আজকে আপনি যা শাস্তি আমাকে দিবেন ওই শাস্তিটাই কিন্তু আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রচন্ড কান্না করলেন। প্রতিবেশী মুসলমান ভাইকে তিনি ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, আপনি আমার বাড়ির পাশে অবস্থান করছেন, অথচ আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই। আপনার এই অবস্থা আমি জানি না, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি বাসায় যাব, তারপরে আপনার জন্য দেখি কোনো কিছু হাদিয়া নিয়ে আসতে পারি কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুগে যুগে ইসলামের মনীষীগণ, ইসলামের স্কলারগণ এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা যদি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, আমরা যদি সেগুলোকে ধারণ করতে পারি, শুধুমাত্র ইসলামের কল্যাণে নয়, বরং ইসলামের কল্যাণের পাশাপাশি আল্লাহর নৈকট্য হাসিল করবার পাশাপাশি মানব কল্যাণেও আমরা বড় ভূমিকা পালন করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তেনার হজে যাবার জন্য যা তিনি অর্থ সংগ্রহ করেছিলেন, এই মাটির সেই বাক্সটা একটা আচার দিয়ে ভেঙে সেখানে হজে যাবার জন্য যত অর্থ ছিল সমস্ত অর্থ তিনি একটা গামছার মধ্যে ভর্তি করে প্রতিবেশীর বাড়ির মধ্যে গিয়ে প্রতিবেশীকে এই অর্থটা দিয়ে বললেন, ও আমার ভাই, এই যে আমার অর্থটা আমি জোগাড় করেছিলাম হজে যাবার জন্য, যেহেতু এটা হলো আমার নফল হজ, ইতিপূর্বে আমি অনেক হজ করেছি, এটা আমার নফল হজ, এই হজটা আমার জন্য আবশ্যকীয় নয়, অথচ আমার জন্য আবশ্যকীয় হলো আল্লাহ তার বান্দাদের কথা, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা যেখানে বলছেন, বান্দা তুমি আমাকে, তোমার রবকে উত্তম ঋণ তুমি প্রদান করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ যেখানে তার বান্দাদেরকে, তার প্রতিবেশীকে, গরিবদেরকে আল্লাহ তাআলা প্রতিবেশী ঘোষণা করেছেন, আমার বন্ধুগণ, কিন্তু তুমি আমার বাড়ির পাশে এই অবস্থায়, এটা তো আমি জানি না, আমি এবার হজে যাব না, এই হজের অর্থটা আমি তোমাকে দিলাম, এখান থেকে তুমি ব্যবসা বাণিজ্য করে নিজে তুমি স্বাবলম্বী হয়ে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক
রহমতুল্লাহি আলাইহির বন্ধুগণ সকলে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির মধ্যে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলল, কেন তুমি আমাদের সঙ্গে দেখা করছো না? আমরা কি একসাথে হজে যাব না? আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, না না, এবছর আমি হজে যাচ্ছি না। আমার ভাইরা, আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে রাগ করে সকলে তেনারা হজে চলে গিয়েছেন। এরপরে হজ সম্পন্ন করবার পরে বন্ধুরা এসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, বন্ধু এভাবে কেমনে তুমি আমাদের সঙ্গে দ্বিচারিতা করতে পারলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এরকমটা নয়। আল্লাহর ইবাদতের পাশাপাশি আপনাকে সৃষ্টির দিকেও আপনাকে নজর দিতে হবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য, এটাই হলো আল্লাহ তাআলার সৌন্দর্যমণ্ডিত এই কোরআনের বিধান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কেনই বা তোমরা একথা বলছো? আমি তোমাদের সঙ্গে কি ধরনের দ্বিচারিত করলাম? আমি তো এরকম কোনো কিছুই করি নাই। বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমরা হজে গেলাম, তুমি বলেছো হজে যাবে না, অথচ আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করলাম সেখানেও তোমাকে দেখতে পেয়েছি, মিনার মধ্যেও তোমাকে দেখতে পেয়েছি, মুজদালিফার প্রান্তরেও তোমাকে দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তায়েফের ময়দানেও তোমাকে দেখতে পেয়েছি, বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, মক্কা মদিনার এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের আরকানগুলো ছিল, যেখানে আমাদের হজের বিধানগুলো ছিল, সেখানে আমরা যখন গিয়েছি আপনাকে দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যখন আমরা জিয়ারত করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক তখনও আমরা কিন্তু তোমাকে দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বন্ধুরা বলল, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক শুধুমাত্র মদিনায় নয়, যখন আমরা মক্কাকে মাঝখানে রেখে আমরা যখন তওয়াফ করছিলাম, আমাদের সামনে তুমি তওয়াফ করছিলে, আমাদেরকে তুমি বলেছো হজে যাবে না, অথচ তুমি কিন্তু হজে গিয়েছো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বন্ধুরা চলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাজকিরাতুল আম্বিয়ার মধ্যে এসেছে আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা জিনিস মনে রাখবেন, রাসূল এবং নবীরা যার স্বপ্নে দেখে সেটা যেমন ওহী হয়, তেমনি ভাবে আল্লাহ তাআলার ওলিরা যখন স্বপ্নে দেখে, এটা কিন্তু আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে তাদেরকে দেখান। ওহীও যেমন সত্য, কাশফ তেমন সত্য। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছেন, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার ঘরে তাওয়াফ করতে আসো নাই তো কি হয়েছে? তুমি তোমার হজের সমস্ত অর্থগুলো যখন তুমি আমার অসহায় ইমানদারকে যখন দিয়েছো, যখন তুমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছো, এই আমলটা আমি রবের কাছে এতটাই বেশি পছন্দ হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর আরাফার প্রান্তরে, মিনার প্রান্তরে, মুজদালিফায় যতগুলো হাজি অবস্থান করেছে, যারাই আমি আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার অছিলায় আমি আল্লাহ তাআলা, তোমার এই সুন্দর কর্মের অছিলায় আমি আল্লাহ তাআলা সমস্ত আরাফার ময়দানে অবস্থানরত হাজিদের আমি আল্লাহ তাআলা হজকে কবুল করে নিয়েছি।